আপনি যদি আপনার মোবাইলে কোনো অ্যাপস ওপেন না করা ছাড়াও, কোনো অ্যাপসে লগইন না করা ছাড়াও যদি আপনার মোবাইলে অটোমেটিক অ্যাড চলে আসে, তাহলে এটি কিন্তু অনেক বড় সমস্যা। তো এই সমস্যাটা কিন্তু আপনি একটি সেটিংস অফ করে কিন্তু বন্ধ করে দিতে পারবেন না। এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে কয়েকটা সেটিংস এপ্লাই করতে হবে। তো আমার চ্যানেলে আপনার মোবাইলে অটোমেটিকলি অ্যাড আসা নিয়ে ৩ টি ভিডিও আপলোড করা হবে। যেহেতু এগুলো একটি সেটিংস অফ করে বন্ধ করা সম্ভব নয়, ৩ টি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে পর্ব হিসাবে দেখিয়ে দিব আপনার মোবাইলে অটোমেটিক অ্যাড আসা কিভাবে বন্ধ করবেন। তো আজকের পর্বে আমি আপনাদেরকে এমন একটি প্রসেস দেখাবো, এই প্রসেসটি এপ্লাই করলে আশা করা যায় আপনার মোবাইল থেকে অ্যাড আসা বন্ধ হয়ে যাবে। তো কিভাবে এই কাজগুলো করবেন জানার জন্য অবশ্যই ছোট্ট ভিডিওটি দেখতে হবে। কথা না বাড়িয়ে পুরো স্টেপে চলে যাব। রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি। তাই ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা অ্যাপস ফাইন্ড করবেন, কোন অ্যাপস থেকে অ্যাডগুলো আসতেছে, সেই অ্যাপসটি ফাইন্ড করে বাইর করবেন, ওই প্রসেসটি দেখিয়েছি। ওই প্রসেসে যদি আপনি কাজ না করতে পারেন তাহলে আজকে দ্বিতীয় প্রসেসে আমি আরেকটি সিস্টেম দেখাবো। এই সিস্টেমে আমি আশা করছি আপনি খুব সহজেই কোন অ্যাপস থেকে অ্যাডগুলো আসতেছে সেটি ফাইন্ড করে বাইর করতে পারবেন। ওকে, কোন অ্যাপস থেকে অ্যাডগুলো আসতেছে সেটি খুব সহজে ফাইন্ড করতে পারবেন। তো তার জন্য আপনি যে কাজটি করবেন, আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংস অপশনে। সেটিংস অপশনে আসার পরে এখান থেকে আপনি চলে যাবেন ব্যাটারি অপশনে। অনেকে ভাবতে পারেন ব্যাটারি অপশনে কিভাবে অ্যাড আসবে। তো আমি কিভাবে অ্যাড আসতেছে, কেন কোন অ্যাপস থেকে অ্যাড আসতেছে আমি সেটি আপনাদেরকে ব্যাটারি অপশন থেকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এই ব্যাটারি অপশনে ট্যাপ করব। যেহেতু আমাদের মোবাইলে কোনো অ্যাপস ব্রাউজ না করার পরেও অ্যাড চলে আসে, এই অ্যাপগুলো তো কোনো একটা অ্যাপস থেকে আসে। ওই অ্যাপস অবশ্যই কিন্তু সে ব্যাটারির চার্জ খরচ করে, অথবা সে আমার ব্যাটারির চার্জগুলো সে কিন্তু এগুলো খেয়ে নিচ্ছে। তো আমার এই ব্যাটারি হেলথ অথবা ব্যাটারি চার্জ কোন কোন অ্যাপসে কতটুকু ব্যয় হচ্ছে সেটি আমি দেখে নিব। তার জন্য আমি যে কাজটি করবো, একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আমি এই অ্যাপসটি কিন্তু একেবারে ইউজ করিনি, এই অ্যাপসটি আমি ওপেনও করিনি। আমি কিন্তু বেশিরভাগ আমার মোবাইলে ইমো, রেডমি কিওয়ার্ড এই দুটি অ্যাপস ইউজ করি। ওকে, তো এই অ্যাপসটি কিন্তু আমি একেবারে ইউজ করিনি। তো আপনারা এখানে দেখে নেবেন যে আপনাদের ইউজের বাইরে যে অ্যাপসগুলো আপনারা ইউজ করেননি, ইউজের বাইরে কোন অ্যাপসটি এখানে আছে। দেখতে পাচ্ছেন ওয়েট, ব্লডস, ব্লগ পপ, এই অ্যাপসটি আমি একেবারে ইউজ করিনি। আমি ইউজ করেছি শুধু ইমো এবং রেডমি কিওয়ার্ড, এই দুটি অ্যাপস আমি বেশি ইউজ করি। কিন্তু এই অ্যাপসটি আমি যেহেতু ইউজ করিনি, এই অ্যাপসটি কীভাবে আমার ব্যাটারির পার্সেন্টেজ বেশি খায়, এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু আমার ব্যাটারির যে পাওয়ার সেটি 20.93% সে কিন্তু ইউজ করেছে। আমি সবচেয়ে বেশি ইউজ করেছি ইমো অ্যাপস, কিন্তু সেখানেও 20% ব্যাটারি চার্জ ব্যয় হয়নি। তার মানে এখান থেকে আপনি খুব সহজে ফাইন্ড করতে পারবেন যে আপনার মোবাইলে গোপনে এই অ্যাপসটি অ্যাড প্রোভাইড করতেছে এবং এই অ্যাপসটি আপনার মোবাইলে চার্জও খরচ করতেছে। তো আমি কিন্তু এটি খুব সহজে ফাইন্ড করতে পেরেছি যে আমার মোবাইল আসলে এই অ্যাপসটি থেকে অ্যাড আসতেছে। তো আমি এখন এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করতে পারবো। অ্যাপসটির উপরে ট্যাপ করব, ট্যাপ করার পরে আনইনস্টলে প্রেস করে এখানে আনইনস্টলে ট্যাপ করলে কিন্তু আমার অ্যাপসটি আনইনস্টল হয়ে গেছে। মানে অ্যাপসটি আমার মোবাইল থেকে যেহেতু চলে যাচ্ছে, তাহলে আমি আশা করছি আর অ্যাড আসবে না। তারপরে যদি আপনার মোবাইলে অ্যাড চলে আসে তাহলে সেটি কীভাবে বন্ধ করবেন আমি আমার ভিডিও ৩য় পর্বে দেখিয়ে নিব। আর ততক্ষণে আমি চেক করে নিব এই অ্যাপসটি আনইনস্টল করার পরে কি আসলে আমার মোবাইল থেকে অটোমেটিক অ্যাড আসা বন্ধ হয়েছে কিনা।